কৌশিক পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সেমিস্টার 4-এ মেজরের সাজেশনের আলোচনা করব। CC7-এ তোমরা কি প্রশ্ন পড়বে সেইগুলো আমি একটু দেখে নেব। তোমাদের পরীক্ষা একদমই সামনে, তাই আমি চেষ্টা করব কম প্রশ্ন রাখার। 4 ইয়ার মেজরে তোমাদের প্যাটার্ন তোমরা জানো, 3টে 20 নম্বর থাকে, 6টা থাকে, তার মধ্যে 3টে লিখতে হয়। আর 5 মার্কস 6টা থাকে, তার মধ্যে 3টে লিখতে হয়। এই প্যাটার্ন তোমরা জানো। প্রথম প্রশ্ন, মধ্যযুগীয় ভারতে ভক্তি আন্দোলন, ভক্তি মুভমেন্ট ইন মেডিভেল ইন্ডিয়া। সেকেন্ড, ইকতা ব্যবস্থার বিবর্তন, ইভলিউশন অফ ইকতা সিস্টেম ইন দিল্লি সুলতানেট। 3, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার, ইকোনমিক রিফর্মস অফ আলাউদ্দিন খিলজি। 4, ইলতুৎমিশ কীভাবে দিল্লি সুলতানি বংশকে সুপ্রতিষ্ঠিত করেন, বা এরকম আসতে পারে প্রশ্নটা, ইলতুৎমিশ কী করে শিশু সুলতানি সাম্রাজ্যকে একটা সুপ্রতিষ্ঠিত রূপ দিচ্ছেন। হাউ ডিড ইলতুৎমিশ ফার্মলি এস্টাবলিশ দ্য দিল্লি সুলতানের ডাইনেস্টি। 5, মোহাম্মদ বিন তুগলকের রাজ্য শাসনে বিভিন্ন পরীক্ষামূলক নীতি, ভ্যারিয়াস এক্সপেরিমেন্টাল পলিসি ডিউরিং দ্য রেইন অফ মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, এই 5 নম্বর প্রশ্নটা অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের প্রশ্নটা তোমরা যদি ভালো করে করো, এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন কভার আপ হয়ে যাবে। নেক্সট দেখব আমরা বিজয়নগর সাম্রাজ্যের অর্থনীতিতে নায়ক ব্যবস্থা বা নায়াঙ্কারা ব্যবস্থা। মেক আ ব্রিফ ইকোনমি অফ বিজয়নগর এম্পায়ার, স্পেশাল রেফারেন্স টু দ্য নায়াঙ্কারা সিস্টেম। 7, গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লি সুলতানি বংশকে স্থিতিশীলতা প্রদান করেন। হাউ ডিড গিয়াসউদ্দিন বলবন কনসলিডেট, এখানে বানানটা ভুল আছে, কনসলিডেট দ্য দিল্লি সুলতানেট। 8, বিদেশি পর্যটকদের বর্ণনায় বিজয়নগর সাম্রাজ্য, দ্য বিজয়নগর এম্পায়ার ইন দ্য অ্যাকাউন্ট অফ ফরেন ট্রাভেলার্স। আচ্ছা, এই কটা কোশ্চেন করবে। আমি জানি 8টা প্রশ্ন অনেক হয়ে যাবে, কিন্তু CC7 হিউজ সিলেবাস, তাই এর মধ্যে থেকে সাজেশন করতে যেও না, কমন পাবে না। তাই আমি বলবো এই প্রশ্নগুলি আপাতত করো। এইবার আমি দেখে নেবো যে তোমরা 5 মার্কসে কী কী প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি, মার্কেট কন্ট্রোল পলিসি অফ আলাউদ্দিন খিলজি। আচ্ছা, তোমাদের যদি 20 মার্কস করো, তাহলে 20 মার্কসের মধ্যে এইটা কিন্তু কভার আপ হয়ে যাবে, আলাউদ্দিন খিলজির কোশ্চেন। সেকেন্ড, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর ও প্রতীকী মুদ্রার প্রচলন। এটা কিন্তু ডিফারেন্ট কোশ্চেন। ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ টোকেন কারেন্সি বাই মোহাম্মদ বিন তুগলক। এই কোশ্চেনটাও তোমাদের 20 মার্কসের মধ্যে কভার আপ হয়ে যাবে। থার্ড, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণ সংস্কার, ফিরোজ শাহ তুগলকস ওয়েলফেয়ার রিফর্ম। 4, কবির ও নানক, কবির অ্যান্ড নানক। এই 4টে কোশ্চেনই 5 মার্কসই 20 মার্কসের মধ্যে কভার আপ হয়ে যাবে। 5, রাজিয়া সুলতানা। আচ্ছা, রাজিয়া সুলতানা যখন পড়বে, এর সঙ্গে সাইমেন্টেনিয়াসলি যেটা পড়বে 40-এর চক্র বা গ্রুপ অফ 40s, গ্রুপ অফ 40 যেটা আছে, গ্রুপ অফ 40 বা 40-এর চক্র বা তুর্কানি চিহলগানি, এটাও কিন্তু সাইমেন্টেনিয়াসলি এর সঙ্গে করে নিলে বেটার হয়। 6, হুসেন শাহী আমলে বাংলার শিল্প সংস্কৃতি, কালচারাল প্রোগ্রেস ইন দ্য টাইম অফ হুসেন শাহ। 7, সুফিল সিলসিলা ও চিস্তি সিলসিলা। আচ্ছা, ডেফিনেশন, জাস্ট হোয়াট ইজ দ্য সুফি, এই রিলেটেড একটা কোশ্চেন আসতে পারে, ইন জেনারেল 5 মার্কস। 8, বলবনের রাজতান্ত্রিক আদর্শ, থিওরি অফ কিংশিপ অফ বলবন। ইবন বতুতা, শর্ট নোট। 10, খিলজি রেভলিউশন, খলজি বিপ্লব। 11, সুলতানি যুগের শিল্পকলা ও স্থাপত্য, আর্ট আর্কিটেকচার অফ দিল্লি সুলতানেট। 12, দিল্লি নগরায়ণ। এর মধ্যে থেকে আর কোনো প্রশ্ন আমি পাচ্ছি না, আরও অনেকই ছিল, আমি অনেক বাদ দিয়েছি, কিন্তু এর মধ্যে থেকে সাজেশন করতে চেও না, তোমরা কমন পাবে না। আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাও, আমি ডেফিনেটলি তোমাদের উত্তর দেবো। থ্যাংক ইউ।